আচ্ছা, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন পেওসের কিন্তু ক্লেম আপডেটটা চলে আসছে। ওরা বলছে আজকে ক্লেম। তো পেওস টোকেনটা কিভাবে ক্লেম করবেন প্লাস পেওসের প্রাইস কত হতে পারে এইটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলব। তো পেওস টোকেনটা উইথড্র করার জন্য সিম্পলি ওদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব যখন ওরা ক্লেম আপডেটটা মানে ক্লেম অপশনটা অন করে দিবে। তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো তারপর এরকম যখন পেজ আসবে আপনি সিম্পলি টিজি ড্যাশবোর্ড এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার টন ওয়ালেট বলেন অথবা সোল ওয়ালেট বলেন, যেটাই আপনি চান ওইটা কানেক্ট করতে পারেন। তো আমি আমার অন্য একটা ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পর নিচে থেকে নেক্সটে ক্লিক করবেন। দেওয়ার পরে সিম্পলি এখান থেকে ক্লেম অপশন আসবে। যখনই এখান থেকে আপনি ক্লেম অপশনে ক্লিক করবেন, তো আপনার সামনে সেম এরকম একটা অপশন শো করবে। আপনি এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জ অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ২ টা এক্সচেঞ্জ শো করবে, বাইবিট অ্যান্ড বিটগেট। তো আপনি সিম্পলি যেকোনো একটা সিলেক্ট করবেন। যদি বিটগেট সিলেক্ট করেন, বিটগেট সিলেক্ট করবেন অথবা বাইবিট সিলেক্ট করলে বাইবিট সিলেক্ট করবেন। তো তারপর আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে। সিম্পলি আপনি ইয়েস আই ডু তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার বাইবিটের ইউআইডি দিতে বলবে প্লাস ডিপোজিট অ্যাড্রেস। তো এখন আপনি ইউআইডি প্লাস ডিপোজিট অ্যাড্রেস কোথায় পাবেন দেখাই দেই। তো তার জন্য আপনি বাইবিট এক্সচেঞ্জারে চলে যাবেন। তো বাইবিট এক্সচেঞ্জারে আসার পর আপনি সিম্পলি আপনার এই যে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ইউআইডিটা, এইখানে ক্লিক করলে আপনার ইউআইডিটা কপি হয়ে যাবে। এই ইউআইডিটা কপি করে আপনি সিম্পলি যে ১ম ফাঁকা বক্স আছে এইখানে দিবেন। তো ২য় ফাঁকা বক্সে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা দিতে বলবে। সিম্পলি আপনি ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবেন ওইটা দেখাই দেই। তো চলে যাবেন আপনি আপনার অ্যাসেটস অপশনে, সিম্পলি ডিপোজিট অপশনে ক্লিক করবেন। দেন আপনি ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি পেওস লিখে সার্চ দিবেন। তো পেওস লিখে সার্চ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে পেওস টোকেনটা শো করছে এইখান থেকে। পেওস টোকেনের উপর ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনি আপনার যে চেইনটা আছে ওই চেইনটা সিলেক্ট করবেন। তো আপাতত ওইটা নেই। তো আমি এটা বিটগেট এক্সচেঞ্জার থেকে দেখাই দিচ্ছি। আচ্ছা, তো বিটগেট এক্সচেঞ্জারে আসার পর আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ইউআইডিটা, সিম্পলি এই ইউআইডিটা কপি করবেন। কপি করে ফাঁকা বক্সে দিবেন ১ম বক্সে। দেন আপনি অ্যাসেটস অপশনে আসবেন। এসে স্পটে ক্লিক করবেন। দেন ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর সার্চ দিবেন পেওস লিখে। তো যখনই পেওস লিখে সার্চ দিবেন, পেওস লিখে সার্চ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ওদের ডিপোজিটের অ্যাড্রেসটা শো করতেছে। সিম্পলি আপনি যখন এই অপশনটাতে ক্লিক করবেন কপি হয়ে যাবে। দেন আপনি অ্যাড্রেসটা নিয়ে ওইখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, তো আপনারা কিভাবে উইথড্র করবেন আশা করি বুঝতে পারছেন। তো এখন পেওসের প্রাইস প্রেডিকশন নিয়ে কথা বলি। তো এখান থেকে দেখেন, যখন নোট কয়েন আসছিল, নোট কয়েনের কিন্তু বাইবিট এক্সচেঞ্জারে লঞ্চ করা আসছিল। দেন ওইখান থেকে 1.2 বিলিয়নের মতো নোট কয়েনের রিওয়ার্ড পড়ছিল। তাও কিন্তু নোট কয়েনের প্রাইস মোটামুটি ৩ সেন্ট মতো ছিল। আর পেওসের হচ্ছে টোটাল 1.2 বিলিয়ন আছে, একদম সিমিলার। বুঝতে পারছেন? তো এখন পেওসের প্রাইস আশা করা যায় 0.005 অথবা 0.002 এর নিচে কখনোই যাবে না, অথবা 0.008 এরকম প্রাইস হতে পারে খুব সহজে। আচ্ছা, তো এখন যদি বিটগেট এক্সচেঞ্জারে যাই, বিটগেট এক্সচেঞ্জারে যাওয়ার পর অ্যাসেটস অপশনে ক্লিক করবেন, দেন স্পটে, তারপর ডিপোজিট অপশন, তারপর ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে আপনি সিম্পলি পেওস লিখে দিবেন। পেওস লেখার পর এখান থেকে আপনাকে ওরা ডিপোজিট অ্যাড্রেসটা শো করবে। আপনি যদি মোর ডিটেইলসে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখেন মিনিমাম ২০ টা পেওস টোকেন আসে। মানে ২০ টা পেওস টোকেন এখান থেকে ডিপোজিট করতে হবে। আচ্ছা, তো পেওসের মিনিমাম ডিপোজিট যদি ২০ টা হয় তাহলে এখন আপনারাই ভাবেন যে পেওসের প্রাইসটা কেমন হইতে পারে। আর তাছাড়া যদি আমি গেট.io এক্সচেঞ্জারে গিয়ে দেখাই, গেট.io কিন্তু এখান থেকে বলেই দিয়েছিল যে এটা নাকি পেওস পয়েন্ট। তো যদি সত্যিই এমনটা হয় তাহলে তো খুবই ভালো। আচ্ছা, তো গেট.ioতে আসার পরে এখান থেকে ট্রেড অপশন, দেন এখান থেকে প্রি মার্কেট ওটিসিতে যদি যাই, দেখতে পাচ্ছেন যে পেওস টোকেনটা শো করতেছে। এখানে যদি ক্লিক করি, দেখেন ওরা একটা নোটিশ দিয়ে দিছে। এই যে এইখানে যদি ক্লিক করি আপনি নোটিশটা দেখতে পারবেন। তো এখান থেকে ওরা বলেই দিছে এইটা নাকি পেওস পয়েন্ট। আর পরবর্তীতে পয়েন্টটা কনভার্ট হয়ে আপনাকে ওরা টোকেনটা দিবে। আর যদি বিটগেট এক্সচেঞ্জারে যাই, এটা কিন্তু সেম ডক্সের মতো। যারা ডক্সে কাজ করছেন আশা করি আপনারা সবাই অনেকেই জানেন ডক্সের কিন্তু যেইটা দিয়েছিল ওইটাই টোকেন ছিল। বাট এক্সচেঞ্জারে কিন্তু ওইটা পয়েন্ট হিসেবে শো করতেছিল। যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে কিন্তু ডক্স পয়েন্ট শো করতেছে। আর পরবর্তীতে কিন্তু এটা ডক্স টোকেনে চলে আসছিল। বুঝতে পারছেন? তো এমনটা যদি হয় তাহলে পেওসের প্রাইস কিন্তু ১.৫ থেকে ২ সেন্ট ৩ সেন্টও ক্রস করতে পারে। তো পেওসের প্রাইসটা কেমন হতে পারে? আপনারা ভিডিওটা দেখে কি বুঝলেন? অবশ্যই কমেন্ট করে দিয়েন। আর পেওসের প্রাইস কত হতে পারে? অবশ্যই আপনারা কমেন্টে বলে দিয়েন। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই,
ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম লিঙ্ক থেকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।